হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল 11 মিশনে ইংলিশ মিডিয়ামের 11 সায়েন্সের যারা কাউন্সিলিংয়ের ফর্ম ফিল আপ করেছিলে তো তাদেরকে কোথায় ক্যাম্পাস দিয়েছে এবং মাসিক ফি কত এবং অ্যাডমিশন ফি কত এবং যারা 3000-এর নিচে কাউন্সিলিংয়ের ফর্ম ফিল আপ করার সময় টাকা নির্বাচন করেছিল তাদের কোন ক্যাম্পাস দিয়েছে, তাও তারা কি করবে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আজ থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশেই থাকবেন। তো প্রথমে আপনাকে গুগলে গিয়ে চলে আসতে হবে, তো আসার সঙ্গে সঙ্গে আলামিন মিশন লিখবেন। তো লেখার পর এরকম একটা পেজ দেখতে পাবেন, আমরা স্ক্রিন দেখতেই পারছেন। তাহলে কাউন্সিলিং রেজাল্ট ইংলিশ মিডিয়াম 2024 এবং 25 নিউ, তো ওখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে, যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাডমিট কার্ডের নম্বর। আপনারা অবশ্যই অ্যাডমিট কার্ডটা দেখে যে নম্বরটা দেওয়া রয়েছে একটা ডিজিট অর্থাৎ 5টা বা 6টা সংখ্যার, সেই নম্বরটা মারবেন। তো সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে, যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আলায়ান মিশন খলতপুর হাওড়া অ্যাডমিশন টেস্ট 2024। তো ফর্ম নম্বর, তারপরে দেখতে পাচ্ছেন নেম রেহান, তারপরে ক্লাস, তারপরে হচ্ছে জেন্ডার মেল, তারপরে সিলেক্টেড ব্রাঞ্চ বীরভূম, অর্থাৎ এটা হচ্ছে চিনপাই, যেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস, বয়েজ এবং গার্লস ক্যাম্পাস ইংলিশ মিডিয়াম, খুব একটা ভালো ক্যাম্পাস, যেটা হচ্ছে সামনে আপনি পেয়ে যাবেন, যেটা হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নম্বর ফর অ্যাডমিশন অ্যান্ড ফিজ ডিপোজিট, অর্থাৎ আপনাকে অ্যাডমিশন করার জন্য একটা নম্বর এবং ফিজ জমা দেওয়ার জন্য একটা নাম্বার দিয়েছে, চাইলে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তারপরে দেখতেই পাচ্ছেন ডেট অফ অ্যাডমিশান 27শে ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত আপনার অ্যাডমিশন করার লাস্ট ডেট। তো অবশ্যই আপনারা এই তারিখের মধ্যে অ্যাডমিশন করে নেবেন। তারপরে মান্থলি ফিজ হচ্ছে 11,590 টাকা এবং হচ্ছে অ্যাডমিশন ফি হচ্ছে 55,340 টাকা। তো এটা হচ্ছে হাইয়েস্ট ফিজ, যেটা হচ্ছে 11,590 টাকা এবং হচ্ছে অ্যাডমিশন ফি 55,340 টাকা। তো এরপরে যারা হচ্ছে 3,000-এর নিচে টাকা দিয়েছিলে তো তারা কি করবে, তো তাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন সব একই রয়েছে, শুধু স্ট্যাটাস থেকে কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস কল ফর ইন্টারভিউ, অর্থাৎ আপনাকে সামনাসামনি সাক্ষাৎ করে আপনার সঙ্গে কথা বলে আপনার আর্থিক অবস্থা জেনে এবং সব কিছু নির্বাচন করে আপনি কত নম্বর পেয়েছেন এবং আপনার পরিবারের আর্থিক অবস্থা কেমন বা আপনার কোনো ছেলে মেয়ে মিশন থেকে পড়েছি না, সেই সব বিষয়ে কথা বলে তারপর আপনাকে আপনার আর্থিক অবস্থা বুঝে অর্থাৎ আপনাকে ক্যাম্পাসটা দেবে। তারপর ডেট অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছেন 10 মার্চ 2024, অর্থাৎ একটা ভাইটাল একটা তারিখ দেওয়া রয়েছে, এই তারিখটা আপনি মিস করতেই পারবেন না। অর্থাৎ যে তারিখটা দিয়ে রয়েছে ওই তারিখের মধ্যে অবশ্যই আপনি যাবেন। 10 মার্চ হচ্ছে রিপোর্টিং টাইম হচ্ছে 10টার সময়, 10টার আগে আপনি অবশ্যই পৌঁছে যাবেন। হচ্ছে ভেন্যু হচ্ছে খলতপুর হাওড়া, অর্থাৎ আলামিন মিশনের মেন ক্যাম্পাস। তো ওখানে আপনার সরাসরি সাক্ষাতের মাধ্যমে আপনার ক্যাম্পাসটা নির্বাচন করা হবে। সেখানে যদি আপনার কোনো কিছু বলার থাকে তো অবশ্যই আপনি যেই ক্যাম্পাসটা নিতে আগ্রহী তো অবশ্যই বলবেন। তো আপনার অর্থাৎ আপনার সন্তানের মার্কস এবং আপনার আর্থিক অবস্থা বুঝে আপনাকে অবশ্যই বাড়ির সামনে কোনো ভালো ব্রাঞ্চ দেবে, তারপরে কোনগুলো নিয়ে যাবেন। তো অবশ্যই আপনারা স্ক্রিনটা একটু ফলো করুন, দেখতেই পাচ্ছেন রিকোয়ার্ড ডকুমেন্টস ফটো আইডি প্রুফ অফ পেরেন্টস, অর্থাৎ পিতামাতার হচ্ছে আইডি প্রুফ নিয়ে যেতে হবে। তারপরে স্কুল আইডি প্রুফ অফ স্টুডেন্ট, অর্থাৎ আপনার সন্তান যেই স্কুলে পড়ে সেই স্কুল থেকে একটা আইডি প্রুফ বা আইডেন্টি কার্ড বলতে পারেন নিয়ে যাবেন। তারপরে লাস্ট একাডেমিক রিপোর্ট কার্ড, অর্থাৎ যেটা আছে মার্কশিট বলে, তো ওটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন। তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি অফ স্টুডেন্ট, অর্থাৎ ছাত্র বা ছাত্রীর বর্তমান সাম্প্রতিককালে রঙিন কোনো তোলার ছবি, সেই ছবি থাকলে অবশ্যই আপনাদেরকে নিয়ে যেতে হবে। তারপরে বার্থ সার্টিফিকেট অফ স্টুডেন্ট, অর্থাৎ ছাত্র বা ছাত্রীর জন্ম সার্টিফিকেট। তো এই 5টা জিনিস অবশ্যই আপনারা নিয়ে যাবেন। সঙ্গে আধার কার্ডটাও রাখবেন। সন্তানের এবং পিতামাতার যদি কোনো কারণে কাজে লাগে তো অবশ্যই নিয়ে রেখে দিবেন, নিয়ে কাছে রাখবেন। তো অবশ্যই যেই তারিখটা দেওয়া রয়েছে এবং যেগুলো নিয়ে যেতে বলছে তো অবশ্যই এগুলো নিয়ে যাবেন। এটা যারা 3,000-এর নিচে ফর্ম ফিল আপ করেছিল তাদের জন্য, এবং যারা 3,000-এর উপরে ফর্ম ফিল আপ করেছিল তারা জাস্ট অর্থাৎ ফর্ম নম্বরটা মারলেই আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার কবে হচ্ছে অ্যাডমিশন করাতে হবে, মিশনে ভর্তি করাতে হবে এবং হচ্ছে কোথায় ক্যাম্পাস দিয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।